نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা আয়াতের মধ্যে দিয়ে বলতে চেয়েছেন যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে ওলামারাই ভয় করে, ওলামারাই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে। তাহলে বুঝতে হবে যে ইলিম যদি বা না থাকে, এই আয়াতের দ্বারা থেকে বোঝা যায় ইলিম যদি বা না থাকে, জ্ঞান যদি বা না থাকে, তাহলে আল্লাহ তাআলার ভয় তোমার দিলের মধ্যে সৃষ্টি হবে না কখনো। এটা তো স্বাভাবিক ব্যাপার। যদি আল্লাহ তাআলা সম্পর্কে তুমি অবগত না হও, যদি আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান না থাকে, আল্লাহর জাত সিফাত বড়ত্ব সম্পর্কে যদি বা আপনার জ্ঞান না থাকে, তাহলে আল্লাহ তাবারক তাআলার ব্যাপারে তোমার ভয় সৃষ্টি হবে না। যেমন ভাবে একটা যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন, যদি বা কোনো বুদ্ধিজীবী জ্ঞানীজীবী ব্যক্তি আপনার সম্মুখে আসে, ধরে নাও কোনো প্রেসিডেন্ট যদি বা আপনার সম্মুখে আসে, আর তার সম্পর্কে যদি বা আপনি অবগত না থাকেন পূর্বে থেকেই, তাহলে কিন্তু আপনি তাকে সম্মান জানাবেন না, আপনি তাকে ইজ্জত দেবেন না। কেন দেবেন না? কারণ ওর সম্পর্কে আপনি অবগত নন। কিন্তু যখন তুমি তার সম্পর্কে অবগত হবেন, তার সম্পর্কে আপনি জানতে পারবেন যে সে একটা দেশের প্রেসিডেন্ট, তখন তাকে আপনি ইজ্জত জানাবেন, তখন তাকে আপনি সম্মান জানাবেন। ওরকম আল্লাহ তাবারক তাআলার সম্পর্কে যদি বা তোমার ইলম থাকে, আল্লাহ তাআলার বড়ত্ব সম্পর্কে, আল্লাহ তাআলার একত্ববাদের সম্পর্কে, তাহলে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় তোমার দিলের মধ্যে সৃষ্টি হবে, আল্লাহ তাআলার খৌফ তোমার অন্তরের মধ্যে সৃষ্টি হবে। এই জন্য ইলিম একটা বিশেষ জিনিস, ইমানের সাথে সম্পর্ক আছে। এই ইলিমকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কতটা গুরুত্ব দিতে হবে আপনারা নিজেরাই চিন্তা করেন। তাহলে এই আয়াতের দ্বারা থেকে আমরা মোট কথা বুঝতে পারলাম যে ইলিম একটা মহান জিনিস, ইলিম ছাড়া ঈমান হয় না। ওই জন্য আমাদেরকে ইলিমের গুরুত্ব দিতে হবে এবং ইলিম অর্জন করা আমাদের প্রতিটা মানুষের জরুরি। সবাই করবে ইনশাআল্লাহ।